একজন বাঙালি হিসেবে সৌদি আরবে আসার পরে বা একজন বিদেশি কর্মী হিসেবে সৌদি আরবে আসার পরে কিভাবে বাঙালিরা অবহেলার শিকার হয় বা কিভাবে বাঙালিরা তাদের যথাযথ সম্মানটুকু না পায়, তারপরে যাদের যথাযথ যে প্রাপ্যটুকু থাকে সেইগুলো না পাওয়ার কারণগুলো কি, সেটা একটু বলার চেষ্টা করি। যে আপনি দেখেন সৌদি আরবে কিন্তু অনেক লোক আসে, হাজার হাজার লোক আসতেছে প্রতিনিয়ত। শুধু সৌদি আরবে না, গালফের যে 6টা দেশ আছে, যেমন সৌদি আরব আছে, কাতার আছে, দুবাই আছে, বাহরাইন আছে, ওমান আছে, কুয়েত আছে, এই যে 6টা দেশ আছে গালফের ভিতরে, এইখানে আপনার যে একজন বাংলাদেশি শ্রমিক হিসেবে বা একজন ইন্ডিয়ান শ্রমিক হিসেবে বা পাকিস্তানি শ্রমিক হিসেবে যখন আসে, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে অবহেলার শিকার হয় কিন্তু বাংলাদেশিরা। বাংলাদেশিরা কেন শিকার হয় অবহেলার সেটা বলি। যেমন আপনি দেখেন, আমি এখন পর্যন্ত সৌদি আরবের ভিতরে দেখি নাই যে কোনো মাসরি, কোনো সুদানি তারা ক্লিনারের কাজ করে, বলদিয়ার কাজ করে, বা দেখা যাচ্ছে যে কুমাধমা কোনো কাজ করে। তাদের সব সময় দেখে আসছে যে বিশেষ করে যেমন মাসরিদের, মিশরি যারা আছে তাদেরকে দেখছি তারা কিন্তু যে কোনো কোম্পানির ভিতরে যান, দেখেন মুদিরের পোস্টগুলোতে কিন্তু মাসরি, সুদানি, ইয়েমেনি এরা আছে। এবং বাংলাদেশি যারা আছে, ইন্ডিয়ান যারা আছে, তারা আছে হচ্ছে লেবার পোস্টে। তো এখন দেখেন একজন বাংলাদেশি বা একজন লেবার যে কয় ঘন্টা ডিউটি করে, আবার একজন মাসেও কিন্তু সেই একই সময়টুকু ডিউটি করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশিরাই কিন্তু কাজের পরিমাণটা বেশি করে, বা দেখা যায় যে কাজের স্পিড বেশি, বা তারপর দেখা যাচ্ছে যে কাজের কাজগুলো ভালোভাবে করতে পারে, পরিশ্রম কিন্তু বেশি করতে পারে একমাত্র বাংলাদেশিরা। তে অনেক ক্ষেত্রে সৌদিদেরকে বলতেও শুনি যে বাঙালি নফর মিয়া মিয়া, সুগল আদা মিয়া মিয়া, মানে বাংলাদেশি মানুষ খুবই ভালো, বাংলাদেশি মানুষ কাজও করে বেশি এবং কাজও করে 100-100। এইগুলো কিন্তু অনেক সময় সৌদিদেরকে বলতে শুনি। তো এখন দেখেন একজন বাংলাদেশি আর একজন মাসরি দুইজনই কিন্তু একই পোস্টে কাজ করতেছে, আবার একই সময় পর্যন্ত কাজ করতেছে, অথচ তাদের ভিতরে বেতনের কিন্তু আকাশ পাতাল তফাৎ। কেমন দেখেন, আপনি যদি কোনো কোম্পানির ভিতরে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো যে কোনো জায়গাতেই বলি কাজ করে, দেখা যাচ্ছে একই পোস্টে কাজ করতেছে, একজন বাংলাদেশিকে বেতন দিচ্ছে 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করাইয়া একজন বাংলাদেশিকে বেতন দিচ্ছে 1000 থেকে 1200 রিয়াল। অথচ সেই সেম পোস্টে একজন মাসরি যখন কাজ করতেছে, সেম টু সেম একই পোস্টে যখন একজন মাসরি কাজ করতেছে, তাকে বেতন দিচ্ছে 2000 থেকে 2500 রিয়াল। এই বৈষম্যটার কারণ কি? এই বৈষম্যটার কারণ সৌদিরা দেখায় যে তারা আরবি জানে, তারা ভাষা জানে, তাদের আরবি জাত। এই আরবি জাতের জন্যই তাদের বেতন অন্তত 1000 থেকে 1500 রিয়াল বেশি হয়ে থাকে। তো এখন দেখেন একজন বাংলাদেশের শ্রমিক হিসেবে যখন সৌদি আরবে আসি, আমাদের গভর্নমেন্ট কিন্তু লগ বইতে যে হিসাবটা আছে, বাংলাদেশে আমি প্রবাসী যে লগ বই আছে, সেই লগ বইয়ের ভিতরে যে হিসাবটা আছে, তাতে দেখা যায় যে আপনার যে সিস্টেমটা আছে সেটা দেখা যায় যে আপনার সব থেকে কম যে রেট আছে একজন কর্মীর, সেটা হচ্ছে যে 450 রিয়াল বা 650 রিয়ালে একজন ওয়ার্কার পাঠায় সৌদি আরবের ভিতরে। যেমন দেখেন আজ পর্যন্ত আমি কোনো সময় দেখলাম না যে বলদিয়াতে যারা কাজ করে, যে রোডের ভিতরে যারা কাজ করে, ঝাড়ু দেয়, ক্লিন করে, তাদের ভিতরে কোনো ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সবই কিন্তু বাংলাদেশি। বলদিয়া যারা কাজ করে, অর্থাৎ সিটি পরিষ্কার পরিচ্ছন্ন যা কাজগুলো করে সিটি কর্পোরেশনের আন্ডারে সৌদি আরবে, সেইগুলো কিন্তু সবই বাংলাদেশি করবে। অথচ তাদের ক্যাম্পেই যদি মাসরি থাকে বা সুদানি থাকে, ইয়েমেনি থাকে, তাদের বেতন হয়ে থাকে, তাদের তাদের প্রথম অবস্থা বানায় মুদির, তারপরে তাদের বেতন হয়ে থাকে 2500-3000 রিয়াল। আর যে আমেল কাজ করে মরতেছে রোদির ভিতরে, সারাদিন রাস্তা রাস্তায় কাজ করতেছে, তার বেতন দিয়ে থাকে 650 রিয়াল। তাইলে পারে দেখেন বৈষম্য কত দূরে। যেমন আমি আমার কথা যদি বলি, আমি যে এই কোম্পানিতে যে কাজ করি, আমার সেম পোস্টে মাসি কাজ করে, আমার বেতন দেয় 1600 রিয়াল। আমার সেম পোস্টে সেম একই টাইমে ডিউটি করে, একই সময় যাই, একই সময় আসি, তার বেতন দেয় 2000 রিয়াল। শুধু কি মাসরি আরবি জানে, কাজ কিন্তু আমার থেকে কমও করে না, আমার থেকে বেশিও করে না, সমান সমানই কাজ করে। তাহলে আমার বেতনে তো 2000 রিয়াল হওয়ার দরকার ছিল। তো বর্তমানে সৌদি আরবের ভিতরে এই বৈষম্যর বহুত বড় একটা বৈষম্য। যারা সৌদি আরবে থাকেন তারা অধিকাংশ জায়গায় এই জিনিসটা দেখতে পারবেন। যদি কোনো রেস্টুরেন্টে দেখবেন ক্লিনারের কাজ করে, থালা বাসন মাজে কিন্তু বাংলাদেশিরা, কোনো মাসরি, কোনো ইয়েমেনি, কোনো সুদানি, তারা কিন্তু এই থালা বাসন মাজার ভিতরে আসে না। তাদের যদি ওয়েটারের কাজ দেয়, তাদের বেতন 2000-2500 রিয়াল বেতন দিয়ে থাকে।